নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে সুজি দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম। সুজির এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, একবারে মুখরোচক একটা রেসিপি। চলুন কথা না বেড়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য প্রায় 200 গ্রামের মতো সুজি ব্যবহার করলাম। আর সুজিগুলোকে ব্লেন্ডারে আগে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, তবে পুরোপুরি গুঁড়ো না করলেও চলবে, অর্ধাঅর্ধি গুঁড়ো করলেই হয়ে যাবে। এবার সুজির গুঁড়োটা একপাশে রেখে এইদিকে পুর তৈরি করে নিতে হবে। পুরের জন্য এখানে আমি নারকেল কোরানো নিয়েছি, আর এটা বাজার থেকে কিনা নারকেল কোরানো, একবারে শুকনো। আর এদিকে চীনাবাদাম আর কিছুটা গুড়, এগুলো ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। আর চীনাবাদামটা কিন্তু পুরোপুরি একটু ভেঙে নিতে হবে, তাহলে পুরটা খেতে ভালো লাগবে। তবে এখানে গুড়ের বদলে চিনিটাও ব্যবহার করতে পারেন, চিনিটা দিলেও কিন্তু পুরটা খেতে ভালোই লাগবে। এবার খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন পুরটা কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এই পুরগুলো কিন্তু রান্না করতে হবে না, এভাবেই আমি ব্যবহার করব। আর এই পুরটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে, তবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এদিকে পুরটা আমি রেডি করে নিলাম। আর এখন কিন্তু সুজির ডোটা তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, আর জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। জলটা যখন পুরোপুরি বলক আসবে, এই পর্যায়ে আমি সুজির গুঁড়োটা দিয়ে দিব। আর সুজির গুঁড়োর কিন্তু জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। আর সুজিতেও অনেকখানি কিন্তু জলটা টেনে নেয়, তাই জলের পরিমাণটা বুঝেই ব্যবহার করতে হবে। কিছুক্ষণ রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো আপনারা চাইলে ময়দা, আটা অথবা চালের গুঁড়ো দিয়েও সহজেই তৈরি করে নিতে পারেন। তবে চালের গুঁড়োর পিঠাটা খেতে ভালোই লাগবে। অনেক সময় দেখা যায় হাতের কাছে কিন্তু চালের গুঁড়োটা থাকে না, তাই আপনারা কম সময়ে সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর সুজির যে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, একবারে মুসমুসে হয়। ডোটা আমি তৈরি করে নিলাম, এবার খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি একটা প্লেটে ঢেলে নিলাম, এবার খুব ভালোভাবে মথে নিব। ডোটা কিন্তু অনেকটাই গরম রয়েছে, তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোগুলো গরম অবস্থায় ভালোভাবে যদি মথে নেওয়া যায়, তাহলে ডোটা কিন্তু একবারে সফট হয়, পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হয় না। আর ডোটা ঠান্ডা হওয়ার পরে যদি মথে নেওয়া যায়, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ডোটা কিন্তু অতটা মসৃণভাবে তৈরি হয় না। ডোটা আমি তৈরি করে নিলাম, এবার কিন্তু ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর পাতলা করে বেলে নিব। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আমি বেলে নিলাম, এবার পুর দিয়ে দিব। পুরটা একটু লম্বালম্বি করে তৈরি করে নিলাম, যেহেতু পিঠাটা একটু লম্বা করে তৈরি করে নিতে হবে। এবার খুব ভালোভাবে দুপাশে ধরে কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে। পিঠাটা আমি ভালোভাবে সমান করে নিলাম আর লম্বালম্বি করে তৈরি করে নিলাম। এবার একটা শন দিয়ে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। একবারে সহজ একটা ডিজাইন, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে পিঠাটা দেখতে কিন্তু অসাধারণ, আপনারা চাইলে কম সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন।
পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা সহজে পিঠাটা তৈরি করা যায়। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো যেহেতু মুসমুসে করে ভেজে নিতে হবে তাই হালকা আছে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু ভাপিয়েও খেতে পারেন, আর ভাপিয়েও খেতেও ভালো লাগবে। অনেকেই আছে তেলটা পছন্দ করেন না, তারা কিন্তু এই পিঠাগুলো ভাপিয়ে খেতে পারেন। আর যারা মুখরোচক খেতে চান তারা কিন্তু এইভাবে তেলে ভেজে খেতে পারেন। এই পিঠাগুলো একবারে লো আছে মুসমুসে করে ভেজে নিব, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। পিঠাগুলো একবারে মুচমুচে করেই ভেজে নিলাম, আর দেখতে পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাগুলোকে আমি তুলে নিব। এরপরে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমি আবারও বলছি একবারে মুচমুচে হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।